আচ্ছা বাবারা, এসো আমার পাশে বসো। আজ তোমাদের একটা খুব ভালোবাসার মানুষ সম্পর্কে গল্প বলবো। তিনি হলেন খাদিজাহ বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু আনহা। তিনি ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম স্ত্রী। তোমরা জানো, যখন ইসলাম ছিল একেবারে নতুন, তখন সবাই ওনাকে মিথ্যাবাদী বলতো, কষ্ট দিত। কিন্তু খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা ছিলেন সেই মানুষ যিনি নবীজিকে বলতেন, আপনি মিথ্যা বলেন না, আপনি তো গরিবের পাশে থাকেন, সত্য কথা বলেন, সবার উপকার করেন। আল্লাহ আপনাকে কখনো একা ছেড়ে দেবেন না। একদিন হঠাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের গুহায় ছিলেন, হেরা গুহায়। সেখানে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইকরা, অর্থাৎ পড়ো। নবীজি কাঁপছিলেন, ভয় পাচ্ছিলেন। তখন তিনি ঘরে ফিরে এলেন আর খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা এর কোলে মাথা রাখলেন। তিনি চাদর দিয়ে নবীজিকে জড়িয়ে ধরলেন, সাহস দিলেন, সান্ত্বনা দিলেন। তখন থেকেই তিনি ইসলামের প্রথম মানুষ হিসেবে ঈমান এনেছিলেন। অর্থাৎ প্রথম মুসলমান, কোনো পুরুষ নয়, কোনো সৈন্য নয়, একজন নারী, একজন স্ত্রী, একজন ব্যবসায়ী, তিনি খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা। তোমরা জানো, উনি খুব বড় ব্যবসায়ী ছিলেন। নিজের ব্যবসায় নিজে চালাতেন। নবীজিকেও চাকরি দিয়েছিলেন। নবীজির সততা দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরে উনার সঙ্গেই বিয়ে করেন। এবং ভাবত, নবীজি তার জীবনে যখনই কষ্টে পড়েছেন, তখন খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা ছায়ার মতো ছিলেন পাশে। আর একবার নবীজি বলেছিলেন, আল্লাহর কসম, খাদিজাহর মতো কেউ ছিল না। ও যখন সবাই আমাকে অস্বীকার করেছিল, তখন সে বিশ্বাস করেছিল। দেখো, ভালোবাসা আর সহমর্মিতার এর চেয়ে বড় উদাহরণ আর কি হতে পারে। খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেলেন, নবীজি এত কষ্ট পেয়েছিলেন যে সেই বছরকে বলা হয় আমুল হুজন, দুঃখের বছর। কারণ একই বছরে উনার প্রিয় চাচা আবু তালিবও মারা গিয়েছিলেন। এই মহিষী নারীর জীবনের গল্প আমাদের শেখা, একজন নারী কিভাবে সাহস, বুদ্ধি আর ভালোবাসা দিয়ে একটি জাতিকে দিক দেখাতে পারে। কষ্টের সময় পাশে থাকাই সবচেয়ে বড় উপহার। তোমরা যদি কখনো জীবন কঠিন মনে করো, খাদিজাহ রাদিয়াল্লাহু আনহা এর কথা মনে রেখো। তিনি ছিলেন সত্যিকারের রত্ন।